হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ। আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি আবারও মিজানুর রহমান আজহারি স্যারের একটি ভিডিও, অর্থাৎ একটা ইসলামিক ভিডিও, যার টাইটেল হচ্ছে মেয়েদের জন্য সেরা ওয়াজ, 4টি কাজ করলে মেয়েরা জান্নাতি, এবং চ্যানেল নেম হচ্ছে MHR বাংলা ওয়াজ। তো চলুন আগে দেখে নিই ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স আর ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। লালমনিরহাটের জেলা স্টেডিয়ামে আমার প্রিয় মায়েরা বোনেরা, আপনাদের জন্য একটা হাদিস বলে শেষ করব। বিশ্বনবী বলেন, আমার মায়েরা খেয়াল করে শুনুন, বিশ্বনবী আপনাদের উদ্দেশ্য করে বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা হাফিজাত ফুরুজাহা আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। বিশ্বনবী বলেন, ও রমণীরা, ও নারীরা, যে সমস্ত নারী এই 4টা কাজ করবে, এই 4টা কাজের গ্যারান্টি দিবে, তাদেরকে জান্নাতের 8টা দরজার গ্যারান্টি দেয়া হবে। কি 4টা কাজ? 1 নাম্বার, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে। কি করে? জেলা স্টেডিয়ামে অবস্থানরত আমার নারীরা বোনেরা, বিশ্বনবী আপনাদেরকে 4টা কাজের কথা বলেছেন, খুব বেশি না। 4টা করলে 8 জান্নাতের দরজা সব খোলা। কোনটা দিয়ে যাবেন? যেটা দিয়ে মনে চায়। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ। আমার বোনেরা জোহরের নামাজ পড়তে পড়তে এটা আসরে নিয়ে যায়, আসর পড়তে পড়তে এটা মাগরিবে নিয়ে যায়। এরকম আসরা নাই? লালমনিরহাটে হয়তো নাই। আমার বোনেরা এটা করবেন না। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সময় মতো পড়বেন। সামাত শাহরা, রমাদানের রোজাগুলো রাখবেন। হাফিজাত ফুরুজাহা, যে নারী তার চরিত্রকে হেফাজত করে, তার প্রাইভেট হেফাজত করে, তার লজ্জাস্থান হেফাজত করে। ও মায়েরা, আপনার এই গর্ভ যে কত দামি আপনি জানেন না। আপনার এই গর্ভ থেকে জন্মাবে আগামীর সালাহুদ্দিন আল আইয়ুবী। আপনার গর্ভ থেকেই জন্মাবে ইমাম আল মাহদি আল মুনতাজার। আপনার পেট থেকে জন্মাবে আবু সাইদের মতো বীর সৈনিক। আপনার পেট থেকে জন্মাবে মুগ্ধের মতো বীর মুজাহিদ। আপনি জানেন না কে আসবে আপনার পেট থেকে। সময়টাকে কাজে লাগান, ইসলামকে বুঝেন, মানেন, আমাদের ইসলামিক লেকচারগুলো শোনেন। আমরা যে বার্তাগুলো, ইনস্ট্রাকশনগুলো, দিক নির্দেশনাগুলো আপনাদের খেদমতে রাখি, এগুলো মেনে চলুন। আপনিই পারেন আপনার ঘরটাকে জান্নাতের টুকরা বানাতে। একটা ফ্যামিলি, ইটস এ ভেরি বিগ ইনস্টিটিউশন এন্ড ইউ আর দ্য এমডি, দ্য ম্যানেজিং ডাইরেক্টর অফ দিস ইনস্টিটিউশন। চিল্লায় বলেন ঠিক কিনা? চাইলেই পারেন ঘরটারে জান্নাতের টুকরা বানাতে। 5 ওয়াক্ত সালাত, রমাদানের রোজা, নিজের চরিত্রের হেফাজত, ও আতাআত বা'লাহা, স্বামীর আনুগত্য। এটাতে অনেকে ভুল করে থাকে। হায় রে আমার বোনেরা, স্বামীর আনুগত্যকে এটা নিজের অপমান মনে করবেন না। আপনার স্বামী আপনার সবচেয়ে বড় গার্ডিয়ান, তিনি আপনার সবচেয়ে ভালো চায়। নারী কখনো গার্ডিয়ানশিপের বাইরে থাকতে পারে না। হয় আপনি বাবার গার্ডিয়ানশিপের ভেতরে, বাপ না থাকলে ভাই আপনার গার্ডিয়ান, ভাই না থাকলে চাচা গার্ডিয়ান, বিয়ের পরে আপনার স্বামী আপনার গার্ডিয়ান। শরিয়া সম্মত স্বামীর আদেশগুলো আপনি মেনে চলবেন, কিন্তু শরিয়া বিরুদ্ধ কোনো আদেশ মানতে আপনি বাধ্য নয়। আওয়াজ করে বলুন সবাই ঠিক কিনা? এই 4টা কাজ যদি কোনো নারী করে, বিষ্ণুই বলেন জান্নাতের 8টা দরজা খোলা। তোমার যেটা দিয়ে মনে চায় সেটা দিয়ে জান্নাতে তুমি এন্ট্রি নিতে পারবা। প্রিয় ভাইরা, এবার সর্বশেষ আওয়াজ করে বলেন, ইসলাম কি ন্যারো মাইন্ডেড নাকি ব্রড মাইন্ডেড? সবাই বলেন ন্যারো মাইন্ডেড না ব্রড মাইন্ডেড? এজন্য অমুসলিম হইলেই তারা আমাদের শত্রু নয়। শত্রু কারা? এই লালমনিরহাটের ভাইয়েরা শোনেন, শত্রু কারা? যে সমস্ত অমুসলিম আমাদেরকে নিশ্চিহ্ন করে দিতে চায়, যে সমস্ত অমুসলিম আমাদের ভূখণ্ড থেকে আমাদেরকে তাড়িয়ে দিতে চায়, যে সমস্ত অমুসলিম আমার ধর্ম নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করে, চিল্লায় বলেন ঠিক কিনা? তারা আমাদের শত্রু। সাধারণ অমুসলিমরা আমার শত্রু নয়। এই যে হিন্দুরা থাকে এরা আমার ভাই, বৌদ্ধরা আমার ভাই, খ্রিস্টানরা আমার ভাই, ইহুদিরা আমার ভাই। তারা দিনই ভাই নয়, তারা মায়ের পেটের ভাই নয়, তারা মানবিক দিক থেকে ভাই। ও মানুষ, আমিও মানুষ। ইসলাম মানুষকে সম্মান করে, চিল্লায় বলো ঠিক কিনা? যারা আমাদের অস্তিত্বকে নিশ্চিহ্ন করতে চায়,
যারা আমাদের ভূখণ্ডকে দখল করতে চায়, যারা আমাদেরকে নিয়ে মকারি করে, ফান করে, টিটকারি করে, আমার ধর্ম নিয়ে খেলা করে, তাচ্ছিল্য করে, ওদের বিরুদ্ধে আমাদের জিহাদ। সাধারণ মুসলিম আমাদের শত্রু নয়। আপনি জানেন নিউ ইয়র্কে, আমি তো নিউ ইয়র্কে ছিলাম অনেকদিন, ওখানে ফিলিস্তিনিদের পক্ষে যখন আমরা মিছিল করেছি, অনেক ইহুদি আমাদের সাথে মিছিলে দাঁড়িয়েছে। কারণ ওরাও জানে এই ভূখণ্ড ফিলিস্তিনিদের ভূখণ্ড, আওয়াজ করে বলো লালমনিরহাট ঠিক কি না। ইসরায়েলের রাজধানী খোদ তেল আবিবে অনেক ইহুদিরা বেঞ্জামিন নেতানিয়াহু তার বিরুদ্ধে মিছিল করেছে। তো তারা কি আমাদের শত্রু? না। অনেক খ্রিস্টান আমাদের সাথে, আমাদের স্বার্থ রক্ষায় আমাদের পাশে দাঁড়িয়েছে। খেয়াল রাখবেন, হিন্দু আর হিন্দুত্ববাদ এক নয়, ইহুদি ধর্ম আর জায়নিজম এক নয়। জায়নিজমের বিরুদ্ধে আমাদের সংগ্রাম, আমাদের জেহাদ, চিল্লায় বলেন ঠিক কিনা। এই যে ফিলিস্তিনের ভাইরা, তারা তাদের স্বাধীনতা সংগ্রামের জন্য লড়াই করছে, করে যাচ্ছে, আমরা এটাকে সমর্থন জানাই, চিল্লায় বলেন ঠিক কিনা। কাশ্মীরের ভাইরা স্বাধীনতার জন্য সংগ্রাম করছে, আমরা সেই সংগ্রামকে সমর্থন জানাই, আওয়াজ করে বলো ঠিক কিনা। যারাই আমাদের ইসলামকে নিশ্চিহ্ন করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম, আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা। ওই সমস্ত দুর্বৃত্তদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, ওই দুর্বৃত্তরা চান্স পাবে না। আমরা ঐক্যবদ্ধ থাকতে রাজি আছি। লালমনিরহাটের ভাইয়েরা, আমরা ঐক্যবদ্ধ থাকলে ওই দুর্বৃত্তদের কালো হাত ভেঙে দিতে আমাদের সময় লাগবে না। তাদের কালো হাত ভেঙে দিতে রাজি আছো মুসলমান? কারা কারা রাজি, দু হাত তুলে দেখাও। মেয়েদের চারটি আর কি কর্তব্য বা কাজের কথা তিনি উল্লেখ করেছেন, এবং এই চারটি যদি কেউ কর্তব্য মানে কি বলে মানে নিষ্ঠার সাথে পালন করতে পারে, তাহলে তারা জান্নাতি হবে এবং তাদের জান্নাতের সব কটি দরজা খুলে যাবে। তো চারটি আমরা পরপর শুনলাম। যেমন হচ্ছে প্রথমটি, চারটি আগে আমি বলে নিই। প্রথমটা হচ্ছে যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। সেকেন্ড হচ্ছে রোজা সবকটা ঠিকঠাক ভাবে পালন করতে হবে। থার্ড হচ্ছে নিজের ক্যারেক্টারকে হেফাজত করতে হবে, নিজের চরিত্র ঠিক রাখতে হবে। অ্যান্ড ফোর্থ হচ্ছে স্বামীর আনুগত্য। তো প্রথম যে 5 ওয়াক্ত নামাজ, সেটা আমার মনে হয় জেন্ডার নির্বিশেষে, মানে নারী পুরুষ নির্বিশেষে সবার জন্যই এটা প্রযোজ্য। আর রোজা পালনটাও আমার মনে হয় সবার জন্যই প্রযোজ্য। এবং এটা ইসলামের ক্ষেত্রে আর কি বিভিন্ন মানে একটা মূল নীতির একটা নীতি হয়তো কোথাও মানে ইসলাম পালনের ক্ষেত্রে একদমই তাই। তো প্রথম দুটো তো মানে আমার মনে হয় সবার ক্ষেত্রে তো প্রযোজ্য। তবে হ্যাঁ, মেয়েদের ক্ষেত্রে মধ্যে কিছু ছাড় থাকে, যেমন প্রেগন্যান্সির টাইমে, পিরিয়ডস এর টাইমে, এই সমস্ত কিছুতে রোজাতে ছাড় থাকে। কিন্তু না হলে সে যদি সুস্থ থাকে, তাহলে যেন সে সবকটা মানে রোজাই হচ্ছে পালন করে। তো এই দুটো তো আমরা দেখতে পেলাম। এবং তাছাড়া পরে যে দুটো ছিল হচ্ছে নারীর আর কি চরিত্র সঠিকভাবে বজায় রাখা এবং স্বামীর আনুগত্য মেনে চলা। এবং তিনি সেই দুটোকেও আর কি খুব ডিটেলসে এখানে বর্ণনা করলেন যে কেন আর কি যে স্বামীর আনুগত্য বজায় রাখার বিষয়টাও তিনি বললেন। এবং তিনি এবং নারীর গর্ভ যে কতটা মানে পবিত্র এবং কতটা মানে তাকে একটা কত গুরু দায়িত্ব অর্পণ করা হয়েছে, তো সেটা যেন সে ঠিকভাবে পরিচালনা করে। সেখান থেকে কত মানে মহৎ ব্যক্তিত্ব বা বর্তমান দিনে যে আমরা বীর যোদ্ধাদেরকে দেখতে পেয়েছি, তো তাদের নামও এখানে উল্লেখ এলো। তো সেই ধরনের ব্যক্তিত্বের নাম উল্লেখ করে তিনি এটা বোঝাতে চাইলেন যে মানে নারীর গর্বটা আর কি কতটা সমৃদ্ধ অ্যাকচুয়ালি, এবং সেটা কোনোভাবে যাতে বিপথে না যায় বা বাজেভাবে ইউজ না হয়, সেই দিকটা আর কি যাতে নারী পর্দা করে সেটাকে আর কি রক্ষণ করার দায়িত্ব তার নিজের। তো সেই বিষয়টা আমরা এখানে দেখতে পেলাম, যেটা ইসলামের একটা নারীদের কর্তব্য। একদমই তাই। তবে এখানে যেটা বলা হলো যে নারী সবসময় একজন গার্ডিয়ান থাকে, সেটা ছোটবেলায় তার বাবা, না হলে বাবার অবর্তমানে হচ্ছে ভাই, না হলে হচ্ছে স্বামী। তো এই জিনিসটা যাদের কেউ থাকে না, তখন কিন্তু তারা নিজেরাই নিজেদের গার্ডিয়ান হয়ে যায়। তো আমার মনে সবটাই হচ্ছে সিচুয়েশন। এটা হয়তো আই থিংক ব্যতিক্রমী বিষয় একটা। একদমই তাই, কারণ সিচুয়েশন মানুষকে অনেক কিছু আর কি শিখিয়ে দেয়। হ্যাঁ, নারী কোথাও গিয়ে হয়তো প্রোটেকশনে থাকে বা নারীকে প্রোটেক্ট করতে তাদের ফ্যামিলি মেম্বাররা হয়তো পছন্দ করেন বা ভালোবাসেন, বা একটা ভালোবাসা, একটা দায়িত্ব বা একটা দায়বদ্ধতা থেকেও অনেক সময় হতে পারে যে আমার বাড়ির মেয়েকে বা আমার স্ত্রীকে আমি প্রোটেক্ট করবো, আমি তার গার্ডিয়ান। তো এটা হচ্ছে একটা ব্যাপার। এবং আরেকটা বিষয় হচ্ছে যে মানে এখন মানে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার যুগ। এখন নারীরাও হচ্ছে নিজের সামর্থ্যে হচ্ছে তারা পড়াশোনা করছে, তারা বিভিন্ন রকম মাল্টিপল সেক্টরে কর্মজীবন তারা এগোচ্ছে। বাংলাদেশের মতো ইসলামিক কান্ট্রি যদি বলা যায় বাংলাদেশকে, তাহলে সেখানে কিন্তু
মানে বাংলাদেশের অর্থনীতিতে নারীদের যোগদান কিন্তু অসম্ভব ভালো একটা মানে স্তরে রয়েছে, এবং সেখানে দাঁড়িয়ে মানে বর্তমান দিনে হয়তো রাস্তাঘাটে অনেক নারীকেই হয়তো একলা বেরোতে হয়, এবং তাদের নিজেদের দায়িত্ব হয়তো নিজেকেই নিতে হয়। সেক্ষেত্রে মানে তারা দেশের জন্য যে সার্ভিস বা যে দেশের অর্থনীতিতে যে যে তাদের ভূমিকাটা রাখছে, তো তার জন্য হয়তো নিজের দায়িত্ব কখনো কখনো নিজেকে নিতে হচ্ছে। তো সেটা কিন্তু প্রশংসনীয় একটা ব্যাপার। একদমই। এবং বর্তমান যুগের নারীরা সব দিক থেকে কেপেবল, সেটা হচ্ছে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়া, ইমোশনালি ইন্ডিপেন্ডেন্ট হওয়া, নিজের ভালো মন্দ, নিজেদের মন ভালো রাখা, নিজেদের শরীর ভালো রাখা, নিজেরা সঠিকভাবে নিজের প্রয়োজনীয় জিনিস নিজে কেনা, এবং তার ফ্যামিলিকেও দেখা, সব দায়িত্ব পালন করা। তো এখন এই গার্ডিয়ান ব্যাপারটা বা কেয়ার অফ এই ব্যাপারটা মানে যত দিন যাচ্ছে এই বিষয়টা বোধহয় ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, এখনো আমরা দেখে থাকি, তবে সমাজ পাল্টাচ্ছে, সোসাইটি এখন প্রোগ্রেসিভ দিকে যাচ্ছে এবং সবকিছুটা পরিবর্তন আসছে যেটা ইতিবাচক। তো এটা একটা ব্যাপার। এবং এর পরেও কিছু আর কি ভিডিওর এক্সটেন্ডেড পার্ট ছিল, তো সেটা নিয়ে আমরা অলরেডি এর আগে ভিডিও করেছি বলে আমরা পুরোটা দেখলাম না ভিডিওটা। তো যাই হোক, এখানে আমরা ভিডিওটা শেষ করছি। ডেফিনেটলি ইনফরমেটিভ ছিল, ভালো ছিল ভিডিওটা। তবে হ্যাঁ, যেগুলো যেগুলো আমাদের মনে হচ্ছে সেগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। আর আমাদের ভিডিও ভালো লেগে যদি থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, এবং আমরা এখানে যে আলোচনা করলাম সেই বিষয়ে আপনাদের নিজস্ব কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডিসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ ওকে সুদীপ্তা হিসেবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটেও ফলো করতে পারেন, তার লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজ এ পর্যন্তই, টাটা।